এক বিজ্ঞানী তার গবেষণাগারে কাজ করার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হন। পুলিশ এটিকে নিছক দুর্ঘটনা বা পলায়ন মনে করে, কিন্তু বিজ্ঞানীটির উদ্বিগ্ন স্ত্রী ফেলুদার কাছে আসেন। ফেলুদা গবেষণাগার পরিদর্শন করেন। চারদিকে রাসায়নিকের গন্ধ, যন্ত্রপাতি আর কাগজপত্র। এই বিশৃঙ্খলার মধ্যে ফেলুদা একটি জিনিস খুঁজে পান যা একেবারেই অস্বাভাবিক। একটি সাধারণ লাল রঙের সুতো, যা একটি পুরনো ল্যাবরেটরি কোটের বোতাম থেকে ছিঁড়ে এসেছে। ফেলুদা দেখেন গবেষণাগারে অন্য কোনো লাল রঙের পোশাক নেই। এটি নিশ্চিতভাবে অন্য কারো পোশাকের সুতো। ফেলুদা স্ত্রীকে জিজ্ঞেস করেন, আপনার স্বামীর কি কোনো পরিচিত ব্যক্তি আছেন যিনি সব সময় লাল রঙের স্কার্ফ ব্যবহার করেন? স্ত্রী নাম বলেন এক প্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী যিনি প্রায়শই এই গবেষণাগারে আসতেন। ফেলুদা সেই প্রতিদ্বন্দ্বীর বাড়িতে যান। তিনি দেখতে পান প্রতিদ্বন্দ্বীটির একটি লাল স্কার্ফের কোণে একটি বোতামের সুতো ছেঁড়ার দাগ রয়েছে। ফেলুদা নিশ্চিত হন নিখোঁজ বিজ্ঞানীকে সরানোর সময় এই প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিরোধে জড়িয়েছিলেন আর তার স্কার্ফটি ছিঁড়ে গিয়েছিল। প্রতিদ্বন্দ্বী ধরা পড়েন এবং স্বীকার করেন যে তিনি গবেষণা চুরি করার জন্য বিজ্ঞানীকে সরিয়েছেন। ফেলুদা প্রমাণ করেন সামান্য একটি লাল সুতো কিভাবে নিখুঁত চুরির পরিকল্পনার প্রধান সূত্র হতে পারে।